করতে পারি, মানে পারি না আমি মানে ওই ম্যাথটা পারি না ভালো করে, যা পারছি। শুনো, চ্যাপ্টার 2টা একটু মনোযোগ দিয়ে বুঝার চেষ্টা করো, হ্যাঁ? মানে খুব মানে হার্ট থেকে বুঝার চেষ্টা করো, ঠিক আছে? তাহলে তোমার কাছে ইজি লাগা শুরু হবে। দেখো, আসলে ক্যামেরা অন করো। দেখো দেখো মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন অফ পলিনোমিয়াল। হ্যাঁ, আচ্ছা এখান থেকে স্টার্ট করি। দেখো, মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন অফ দ্য পলিনোমিয়াল, পেজ নাম্বার 44। And দেখো তোমাকে এখানে কি বলতে চাচ্ছে, মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন অফ দ্য পলিনোমিয়াল। ফার্স্ট আসলে মাল্টিপ্লিকেশন অফ পলিনোমিয়াল। হ্যাঁ, দেখো তুমি যখন x স্কয়ার প্লাস 1 কে, বাস্তব ক্যামেরা অন করো, x কিউব প্লাস 1 দিয়ে মাল্টিপ্লাই করবা, তখন দেখো যে হাইয়েস্ট টার্মটা হবে x স্কয়ার ইনটু x কিউব। এটা হবে না? হ্যাঁ, যে পলিনোমিয়ালটা হবে সেটা হাইয়েস্ট পাওয়ার কত হবে? x⁵, x⁵ হবে। বাস্তব তুমি কি আসো? দেখো, তাহলে এই যে নিউ পলিনোমিয়াল যেটা ফর্ম হবে সেটার পাওয়ারটা কি হবে? এটার ডিগ্রি, সেটার এই পলিনোমিয়াল ডিগ্রি কি হবে? এটার ডিগ্রি প্লাস এটার ডিগ্রি। বুঝে গেছে? বুঝতে পারছো? Yes, sir. আচ্ছা, তাহলে তুমি যদি এই দুটো পলিনোমিয়ালকে মাল্টিপ্লাই করলে নিউ পলিনোমিয়ালের পাওয়ার ডিগ্রিটা কি হবে? এই পলিনোমিয়ালের ডিগ্রি প্লাস এই পলিনোমিয়ালের ডিগ্রি। তোমাকে এটাই বুঝাইছে এখানে। ক্লিয়ার? ওকে, তাহলে ডিভিশনের ক্ষেত্রে দেখো, ডিভিশনের ক্ষেত্রে কি হবে? হ্যাঁ, তাহলে মাল্টিপ্লিকেশন অফ পলিনোমিয়ালের ক্ষেত্রে কি হবে? তাহলে ধরো p of x একটা পলিনোমিয়াল, q of x একটা পলিনোমিয়াল। হ্যাঁ, তাহলে এই দুটো মাল্টিপ্লাই করলে যে নিউ পলিনোমিয়াল ফর্ম হবে সেটা কি হবে? ক্লিয়ার? ভাইয়া বুঝে গেছে? আর ডিগ্রি অফ p of x, p of x by q of x, এটা কি হবে? ডিগ্রি অফ p of x মাইনাস ডিগ্রি অফ, বুঝে গেছে? Yes, sir. আচ্ছা, ডান। আরেকটা কথা তোমাকে বলছে, সেটা হচ্ছে যে তোমার এটার ক্ষেত্রে রাশমিয়া বুঝে গেছে এতটুকু? স্যার আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম, আরেকবার বলবেন? তোমাকে বলতেছে যে ধরো দুটো পলিনোমিয়াল আছে, একটা p of x, ধরো এরকম ব্যাপারটা, ধরো p of x আর q of x are two polynomials and p of x are two polynomials. ওকে, ঠিক আছে?
তাহলে এই যে ডিগ্রি অফ এই দুইটা পলিনোমিয়ালকে মাল্টিপ্লাই করলে সেটা ডিগ্রিটা কত হবে? সেটা ডিগ্রিটা হবে যে ডিগ্রি অফ p of x প্লাস ডিগ্রি অফ q of x। বুঝে গেছে? আসলে তুমি বুঝছো? হ্যাঁ স্যার বুঝেছি। ঠিক আছে, একটা एग्जांपल দিয়ে বুঝাই। ধরো 2x স্কয়ার প্লাস 6 3x স্কয়ার প্লাস 5। হ্যাঁ, এই দুটোকে মাল্টিপ্লাই করলে কি হবে? এরকম আসবে সামথিং। তাহলে এটা ডিগ্রিটা কি হচ্ছে? এই দুটো ডিগ্রিটা অ্যাড করলে যেটা হচ্ছে সেটা না? আর লিডিং কোএফিশিয়েন্ট কত হবে? লিডিং কোএফিশিয়েন্ট কি হবে? লিডিং কোএফিশিয়েন্ট অফ p of x into leading coefficient of q of x, তাই না? দেখো এই যে 2 into 3 এটা p of x মনে করো আর এটা q of x মনে করো। হ্যাঁ, তাহলে এটার কোএফিশিয়েন্ট আর এটার কোএফিশিয়েন্টের প্রোডাক্ট না? বুঝে গেছে? Yes, sir. আচ্ছা, এখন দেখো লেখা শেষ? স্যার 1 মিনিট। আচ্ছা, এক্সাম্পলসটা লিখে দিই তাহলে তোমার জন্য সুবিধা হবে বুঝতে। let p of x is equal to 2x square plus 6, q of x square is equal to 3x square plus 6. So degree of তাহলে এটা মাল্টিপ্লাই করো, তাহলে কি হবে? এই 2 into 3, এটা 2 আর এটা 3। শেষ ভাই লেখা? জি স্যার। আমি কিন্তু এমসিকিউ সব পড়াইছি বুঝছো? তোমরা এরপর তুমি এমসিকিউ দেখলেই পারবে ইনশাআল্লাহ। দেখো তাহলে এতটুকু শেষ। এখন দেখো তোমাকে যদি বলে এবার ডিগ্রি অফ p to the power x by q to the power x, কি বলবো? তাহলে কি হবে? কি আসবে ভাইয়া? তাহলে তখন মাইনাস হয়ে যাবে। আর লিডিং কোএফিশিয়েন্ট কি হবে তখন? এটা ভাই তখন এরকম হবে ব্যাপারটা। ওকে, লিখে ফেলা একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। চারিদিকে কিন্তু করোনা আমার বাড়তেছে, খেয়াল করছো কাশ্মীর? হ্যাঁ স্যার, অনেকে তো মারা যাচ্ছে। অনেক বাড়ছে এখন।
স্যার হ্যাঁ আমার আর আরশান আবার ফ্রেন্ডশিপ হয়ে গেছে। হ্যালো হ্যালো স্যার তাকে বলো বলো হুম হুম তাহলে দেখো ধরো পি অফ এক্স সমান হচ্ছে যে এক্স টু দি পাওয়ার 5 প্লাস সামথিং হ্যাঁ ধরো এরকম আর কিউ অফ এক্স হচ্ছে তোমার ধরো 3x স্কয়ার প্লাস সামথিং ঠিক আছে তাহলে ডিগ্রি কি হবে 5 মাইনাস 2 3 হবে ঠিক আছে আর লিডিং কোএফিশিয়েন্টটা কি হবে এটা হবে যে 6/3 সমান 2 তখন তুমি লিডিং কোএফিশিয়েন্ট কি পাবা 2 পাবা এগুলো এমসিকিউ তে আসে শেষ Yes, sir. আচ্ছা এরপর দেখো এখন আসলে রিমাইন্ডার আচ্ছা এবার হচ্ছে যে তোমার আরেকটা টপিক সেটা হচ্ছে যে ইকুয়ালিটি রুল অফ পলিনোমিয়ালস ইকুয়ালিটি রুলস অফ পলিনোমিয়ালস এটা কেমন দেখো ধরো ax square plus bx plus c is equal to qx square plus rx plus x এইভাবে না p ধরে রাখো p ধরো এটাকে q ধরো এটাকে r ধরো তাহলে আমার বুঝতে সুবিধা হবে এটা p ধরো এটা q ধরো এটা r ধরো লিখছো Yes, sir. তাহলে দেখো এখানে ভ্যারিয়েবল সেম না স্যার এটা কি কিউ এক্স নাকি এ এক্স? এটা q এটা x লিখছো দেখো তাহলে কি হচ্ছে এখানে দেখো ভ্যারিয়েবলটা সেম এখানেও x আছে এখানেও x আছে
এক্স এটাকে বলা হয় কোএফিশিয়েন্ট, এটা কোএফিশিয়েন্ট, এটা এক্স এর কোএফিশিয়েন্ট, এটা কিউ হচ্ছে যে এখানে এক্স এর কোএফিশিয়েন্ট, এটা ইকুয়াল হয়ে গেছে। এই দুটো ইকুয়াল হওয়া মানে কি, হ্যাঁ, when এই দুটো ইকুয়াল, তাহলে তখন কি হবে, a is equal to কি হবে, এখানে x স্কয়ার কোএফিশিয়েন্ট যা, এখানে x স্কয়ার কোএফিশিয়েন্ট কি হয়ে যাবে, সেম হয়ে যাবে। b is equal to কি হয়ে যাবে, q হয়ে যাবে। আর c is equal to কি হয়ে যাবে, আর এটাকে বলা হয় ইকুয়েটিং, এই জিনিসটাকে বলা হয় ভাইয়া ইকুয়েটিং বলা হয়। ওকে স্যার বলো। স্যার এসএসসি তে তো খালি বলে ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজি হবে, তো ম্যাথ? না, ফিজিক্স কেমিস্ট্রি এবার এসএসসি তে হ্যাঁ কম্পালসরি সাবজেক্ট হবে। মানে হ্যাঁ, আর স্যার আমাদের এসএসসি তেও বলে জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ বলা হবে না। হায়ার ম্যাথ না, মানে যা যেটা কম্পালসরি সেটা হবে। ও আচ্ছা, না স্যার আমি আমাদের এসএসসির কথা বলতেছি, যে আমাদেরও মনে হয় হবে না। তোমাদের হ্যাঁ কেন, এটা কি বলছো তোমাদের হবে না? তোমাদের কি তিনটা? না, কেউ বলে না, কিন্তু আমার কাজিনরা এরা এটা ডিসকাস করে বলছে তোমাদেরও হবে না, দেখো হ্যান ত্যান। So, আপনার থেকে জিজ্ঞেস করলাম আপনার কি মনে হয়। এটা আমি বেশ শিওর বলতে পারতেছি না, কারণ এটা তুমি জানিয়ে নেবে পরে, তোমাদের উপরে কোনো ডিসিশনই হয়নি, তাই না? এবার এসএসসি তে জানি যে এটা গভর্নমেন্ট ডিক্লেয়ার করছে, বাট তোমাদের সাথে কিভাবে সেটা জানি না। ঠিক আছে, লিখছো? জি স্যার। আচ্ছা, তাহলে এটা বুঝছো। জি Yes, স্যার। sir. এখন দেখো তাহলে এটাকে কি বলা হয়, ইকুয়েটিং বলা হয়। কি বলা হয় এটাকে? এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইকুয়েটিং জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। কেমন? এটা পড়ি, এটা এই চ্যাপ্টারে অনেক কাজে লাগবে বা পরেও লাগবে। যে তাহলে দেখো, তাহলে ধরো যদি এরকম হয়, এখন if ax square plus bx plus c is equal to px square plus r, ব্যাপারটা এরকম, তাহলে b is equal to কি হবে বলতে পারবা? b is equal to কি হবে বলতে পারবা? 1 হবে না, 0 হবে না? 0 হবে। কি হবে? স্যার জিরো কেমনে হবে? এখানে কিউ নাই, তাই না? কিউ হ্যাঁ আছে, স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার জিরো। মনে করতে হবে যে এরকম হয়ে যায়। তাহলে মনে করতে হবে যে এখানে কিউ ইনটু, ধরো যে এরকম এক্স ইনটু 0, এভাবে মনে করতে হবে। বুঝছো? তাহলে বি ইজ ইকুয়াল টু কি হবে তখন? জিরো। 0 হবে। ক্লিয়ার এতটুকু? জি স্যার। আচ্ছা, এরপর রিমাইন্ডার থিওরেম আর ফ্যাক্টর থিওরেম। এবার আসো ভাইয়া রিমাইন্ডার থিওরেমে। দেখো রিমাইন্ডার থিওরেম তোমাকে বলছে যে লিখছো, দেখো রিমাইন্ডার থিওরেম তো তোমাকে বুঝানোর আগে এক্সাম্পল 5 নাম্বারটা খেয়াল করো। এক্সাম্পল 5, আসো দেখো আমরা এখানে কি করব, আমরা এখানে x m, এটাকে x m দিয়ে ডিভাইড করব। কেমন? ওকে, জি স্যার। ডিভাইড করতেছি। কেমনে ডিভাইড করব দেখো, ফার্স্ট আমি কি করব, একে ভ্যানিশ করা ট্রাই করব। তাকে x কিউব কে, ফার্স্ট টার্ম। হ্যাঁ ফার্স্ট টার্মটা কেমনে করব, তাহলে ভ্যানিশ x স্কয়ার, হ্যাঁ x স্কয়ার লিখলে কি হবে তাইলে x কিউব হবে। ক্লাস 7 এ করে আসো তোমরা এটা। আর এখানে কি হবে, আর কি আসতেছে ভাই দেখো,
স্যার এরকম এটা হচ্ছে তো না? ভুলে গেছি, বলো তাসফিয়া, সেটা তো ভুলে গেছি। ভুলে গেছি, ভুলে গেছো? আচ্ছা, তাহলে দেখো এখানে তুমি কি করছো, তুমি হচ্ছে যে এখানে এই এক্স স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করছো এটাকে, কি করে কি পেলা, এক্স কিউব পেলা আর এটা পাইছো, এটাকে সামনে লিখবা তারপর এটা লিখবা। বুঝে গেছে? এখন বুঝছো? জি স্যার। এবার কাকে ম্যানেজ করবা, এটাকে ম্যানেজ করবা, এটাকে, তাহলে এটাকে ম্যানেজ করার জন্য কি লাগবে তোমার, এ এম, এ এম এক্স, এ এম এক্স লাগবে। তাহলে তুমি কি পাচ্ছ, ওকে ভাই বুঝে গেছে এতটুকু, দেখো তো এতটুকু বুঝছো কিনা। স্যার উপরের এ এক্স স্কোয়ার এম থেকে যায় না? উপরে, তাহলে যে একদম উপরের এক্স, আচ্ছা না স্যার বুঝছি। আচ্ছা ঠিক আছে, লেখো এতটুকু, আজকে এতটুকু বুঝছো ভাইয়া। জি স্যার। এখন দেখো আমি এটাকে ম্যানেজ করব, এটাকে ম্যানেজ করার জন্য আমার কি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে এখন, এ এম স্কয়ার দিয়ে, এ এম স্কয়ার দিয়ে, কারণ এ এম স্কয়ার, এ এম স্কয়ার ইনটু এক্স মানে কি এটা, মাইনাস, তাহলে এখানে কি পাচ্ছি আমি, এ এম স্কয়ার এক্স মাইনাস এ এম কিউব। ওকে ভাইয়া, এবার দেখো ভাইয়া, আমি bx কে এখানে bx কে ভ্যানিশ করব, তো bx কে ভ্যানিশ করার জন্য আমার জাস্ট b লিখলেই হচ্ছে, প্লাস তাহলে am কিউব প্লাস bm প্লাস কি পাইছি ভাইয়া, c পাইছি। এতটুকু বুঝছো কিনা বলো। জি স্যার পেজ হ্যাঁ, বুঝছি। তাহলে ভাই আমি এটাকে কি বলি, আমি তো এটাকে রিমাইন্ডার বলি তাই না, হ্যাঁ, এই জিনিসটাকে আমি রিমাইন্ডার বলি না ভাইয়া, হুম, এটাকে আমি রিমাইন্ডার বলি না। ইয়েস স্যার। আচ্ছা, তাহলে তাসফি এটাকে আমি রিমাইন্ডার বলি, তাসফি আমি কিন্তু তোমাকে বোঝানোর ট্রাই করতেছি মেইনলি, তাহলে হ্যাঁ স্যার। এটাকে কিন্তু রিমাইন্ডার বলি আমরা তাই না। তাহলে তুমি যখন এটাকে, তুমি যখন এটাকে, এটাকে ধরো মনে করো পি অফ এক্স, এটাকে মনে করো পি অফ এক্স, এটাকে তুমি যখন এক্স মাইনাস ফোর দিয়ে ডিভাইড করছো, তুমি যখন এটাকে কি দিয়ে ডিভাইড করছো, এক্স মাইনাস এম 5 দিয়ে ডিভাইড করছো, তুমি রিমাইন্ডার কি পেলা, স্যার এ এম কিউ প্লাস বি এম প্লাস সি। এটা পাইছো না, হ্যাঁ এম কিউব প্লাস বিএম প্লাস সি পাইছো, ঠিক আছে। এখন দেখো তো পি অফ এম সমান কত এখানে, পি অফ এম সমান কি, এটা হবে না, জি স্যার। তাহলে দেখো, তাহলে এই তুমি বলতে পারতেছো না যে রিমাইন্ডারটা কত, পি অফ এম, তাহলে এক্স মানে পি অফ এক্স কে তুমি যদি এক্স মাইনাস এম দিয়ে ডিভাইড করো, রিমাইন্ডার কত হয়ে যাচ্ছে, স্যার পি অফ এম। এম, ঠিক আছে। তাহলে রিমাইন্ডার থিওরেমটা তাহলে কি,
তাহলে রিমাইন্ডার থিওরেমটা হচ্ছে যে when p of x is a polynomial of positive degree, হ্যাঁ ঠিক আছে। তাহলে দেখো, তাহলে এবার রিমাইন্ডার থিওরেমে যাও তুমি। তোমাকে রিমাইন্ডার থিওরেমে তোমাকে কি বলতেছে লেখো। আর রিমাইন্ডার কি হবে, তুমি যখন p of x কে x minus a দিয়ে ডিভাইড করবা তখন রিমাইন্ডার কত হবে ভাইয়া? p of p of a। এবার একটা এক্সাম্পল করলে তুমি বুঝে যাবে রিমাইন্ডার থিওরেমটা কি। লেখা শেষ এতটুকু? Yes, sir. এই তাসফিয়া তোমার লেখা হয়েছে? জি স্যার। ভালো দেখো, তাহলে এবার একটা এক্সাম্পল দেখো। হ্যাঁ, এক্সাম্পল 6 দেখো। তোমাকে বলছে এটাকে তুমি যদি x plus 2 দিয়ে ডিভাইড করো, হ্যাঁ ফাইন্ড দ্য রিমাইন্ডার। ওকে, তাহলে রিমাইন্ডারটা কি হবে? p of minus 2। শেষ, লেখা শেষ? Yes, sir. আচ্ছা এবার দেখো এক্সাম্পল 7। তাহলে 7টা দেখো, 7 এ কি হবে? এক্সাম্পল 7 দেখো। এক্সাম্পল 7 দেখো, p of x is equal to তোমাকে বলা আছে 36x স্কয়ার minus 8x plus 5। তোমাকে বলতেছে এটা যদি তুমি 2x তাহলে তাসফিয়া খেয়াল করো,
if p of x is divided by 2x minus 1, তোমার যে 2x minus 1 দিয়ে ডিভাইড করা হয় তাসফিয়া, তাহলে রিমাইন্ডার কত হবে? তুমি ধরে নিবা যে 2x minus 1 সমান 0 or 2x is equal to 1, so x is equal to কত হবে? হাফ। তাহলে রিমাইন্ডার হবে p of half, p of half। এরপরে তুমি p of half বের করবা। ক্লিয়ার? ওকে স্যার। কোন ভাইয়া তাহলে শেষ করো, তাহলে শেষ করে ফেলো। হইছে ভাইয়া, বুঝে গেছে? শেষ? জি স্যার শেষ। এক্সাম্পল 8 পারবা? দেখো তো, একটু দেখে নাও। এক্সাম্পল 8টা ইম্পর্টেন্ট কিন্তু পরীক্ষায় আসে। পারবা? এক্সাম্পল 8 পারা যাবে তাসফিয়া? স্যার দেখতেছি। আচ্ছা স্যার, এখানে সলিউশনে 9 minus 4 plus 5 equal to 10 কেন? এটা না 0 হবে এক্সাম্পল 7 এ? কোথায়? স্যার এক্সাম্পল 7। হ্যাঁ, 7 এর রিমাইন্ডারটা আসবে না? কত আসবে? কি বলে এগুলো উল্টাপাল্টা কথা। এখানে তো 10 আসতেছে। হ্যাঁ, 10 আসলে এই যে p of half is equal to 10। স্যার 10 কেমনে? 0 আসবে না? রিমাইন্ডার থাকবে না একটা? আচ্ছা কি বলে এগুলো? আমাদের রিমাইন্ডার বের করতেছি এতক্ষণ ধরে। স্যার 10 কেমনে? এটা না 0 হবে। 9 থেকে 9 মাইনাস করতে 0, 10 কেমনে? 9 plus 5 14, 14 minus 4। আচ্ছা আচ্ছা স্যার, সরি আল্লাহ, আমি 4 plus 5 মাইনাস করছি। স্যার এক্সাম্পল 8 পারবো। আচ্ছা, এরপর দেখো, এরপরের এক্সাম্পল কিন্তু সিকিউটা বোর্ড কোশ্চেনে পরবর্তীবার আসছে। হ্যাঁ, এইটা অনেক ইম্পর্টেন্ট, এটা তোমাদের পরীক্ষাতেও আসবে। ঠিক আছে, এটা অনেক ইম্পর্টেন্ট। এক্সাম্পল 9টা তোমাকে এখানে কি বলতেছে দেখো। এক্সাম্পল 9 এ if p of x is equal to এটা, তোমাকে বলছে সেম রিমাইন্ডার। তুমি যদি x minus a দিয়ে ডিভাইড করো আর x minus b দিয়ে ডিভাইড করো, তুমি রিমাইন্ডার কি পাবা? সেম পাবা। ঠিক আছে, এটা হচ্ছে কোশ্চেন। তোমাকে বলছে এটা সমান, প্রুফ করো যে এটা সমান এটা 0। কোশ্চেন বুঝে গেছে? জি স্যার। তাহলে তুমি কি করবে? এক্সাম্পল 9 এ এটা অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা ম্যাথটা তুমি স্কুলে কমন পাবে এটা।
লেখা এতটুকু ভাইয়া। হইছে? Yes. জি স্যার। হইছে বেশ। এবার কি করবা? a - 3 কমন নিবা। Proved. শেষ ভাইয়া। জি স্যার। তাহলে কাজ হচ্ছে কি দেখো, তোমাদের কাজ হচ্ছে এক্সাম্পল 9 পর্যন্ত। হ্যাঁ, এক্সাম্পল 4 থেকে 9। ওকে, ঠিক আছে। ওকে স্যার। কাজ পড়াটা ওই যে একটা ডায়েরি করছি তোমাদের ডেইলি রিপোর্টে, ওখানে লিখে দিয়ে দিচ্ছি কেমন। আর ক্লাস নোট সেন্ড করছো? ক্লাস নোট কোথায়? Yes, sir. ক্লাস নোট Class 1. ক্লাস ওয়ার্ক যেগুলো করাই সেগুলো সেন্ড করো না, মনে হয় শুধু হোমওয়ার্ক সেন্ড করছো। Sir, আমি করছি তো। কি করছো? জি স্যার। ক্লাস ওয়ার্ক আর সেন্ড হোমওয়ার্ক দুটোই সেন্ড করিও কেমন। ওকে স্যার।